আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দুটি কথা নিয়ে বেশ তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া। একটি হচ্ছে তিনি কথা বলতে যেয়ে বলেছেন বাংলাদেশে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে এত সংখ্যক, এই তথ্যটি বলতে যেয়ে তিনি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছেন। এই যে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বললেন, তিনি পরে কিন্তু কারেকশন করে বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়। এর পরের আরেকটি বিষয় হচ্ছে মাওলানা ভাসানী তিনি নাকি এই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন জিয়াউর রহমানের হাতে, অথচ তখন তিনি বেঁচে নেই। এই যে তথ্যটি, এটা একটা ভুল তথ্য বা যাই হোক, হয়তো একটা তথ্য বের হয়ে এসেছে মুখ থেকে, সেটার হয়তো সালগুলো কারেকশন করতে হবে, অথবা এই তথ্যটি আদৌ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এখন প্রধানমন্ত্রী তিনি নানা সময় নানা বক্তব্য দেন, কথা বলেন। আমরা দেখেছি নির্বাচনের আগেও তিনি বিভিন্ন জায়গায় যেখানে হয়তো ওই ফসলের চাষাবাদই হয় না সেটাই উনি হয়তো বলে ফেলেছেন। আবার কোথাও হয়তো অনেক আগে থেকেই সেখানে ইপিজেড আছে, কিন্তু উনি বলেছেন যে সেখানে তিনি ইপিজেড করবেন। আবার এরকম নানা কিছু ছিল, নির্বাচনের আগেও এরকম বক্তৃতায় নানা অসঙ্গতি কিন্তু আমরা দেখেছি যে তিনি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমানের কিন্তু উপদেষ্টাগণ আছেন, এমন না যে তিনি উপদেষ্টাহীন একজন মানুষ। তারেক রহমানের যদি উপদেষ্টাগণ থাকেন, নানা শাখার উপদেষ্টা, এবং তারেক রহমানের নিশ্চয়ই প্রেস সচিব, ব্যক্তিগত সচিব, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি নানা রকমের লোকজন কিন্তু আছে, এবং তারাও কিন্তু যথেষ্ট জ্ঞানী এবং তারা লেখাপড়ার দিক থেকেও অগ্রগণ্য, মেধাবী। যখন প্রধানমন্ত্রী কোনো একটি অনুষ্ঠানে যান, তখন তার স্ক্রিপ্ট লিখে দেয়া, তার বক্তৃতাটা লিখে দেয়া, অথবা তিনি কি কি বলবেন সেগুলোর একটা খসড়া তৈরি করে সেটার একটা গাইডলাইন তৈরি করা, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তাকে হেল্প করার কথা। যারা হেল্প করেন তারা যদি সত্যিকার অর্থে সেখানে থাকেন, কাছাকাছি থাকেন মঞ্চে অথবা তার আশপাশে, তাহলে কোনো একটি ভুল যদি হয়েও যায় সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে ধরিয়ে দেওয়া যায় যে স্যার এই জায়গাটাই এইভাবে হবে, অথবা কিভাবে বলা যায় সেটা চিরকুট দিয়ে বলা যাবে নাকি ডিরেক্ট বলবে নাকি ইঙ্গিত দেবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। যে কোনো কিছু ভুল হলে পাবলিকলি বলতে যে তখন সেটার ম্যানেজমেন্ট কী হবে, কিভাবে সেটার কারেকশন হবে, এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু ভুল ভ্রান্তি হলেও সেটাকে সংশোধন করে নেওয়া যাবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো মানুষ ছোট্ট করে একটি ভুল পেলে সেটাকে ধরে সেটার নানা ক্যারিকাচার মানুষ করছে, ছোট্ট করে ভিডিও করে সেটা প্রচার করছে অথবা বারবার দেখাচ্ছে। এখন তারেক রহমান এই সাম্প্রতিক সময়ে যে দুটি ভুল করলেন, যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে, তারপর তিনি কারেকশন করেছেন। আবার পরবর্তীটা হচ্ছে এই যে মাওলানা ভাসানী, এই ইস্যুটি নিয়ে আমার মনে হয় এটা নিয়ে জল ঘোলা না করি, কারণ মানুষের ভুল ভ্রান্তি হবে। সাংবাদিক এবং সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছিলেন তারেক রহমানকে যে আপনি 17 বছর দেশে ছিলেন না, 17 বছরে অনেক পরিবর্তন সাধিত হয়েছে বাংলাদেশে, অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে এই দেশ থেকে, নানা কিছু ঘটেছে, রাজনৈতিক, কূটনৈতিক, অবস্থানগত
উন্নয়নগত নানা পরিবর্তন কিন্তু হয়েছে। সেই পরিবর্তনগুলো সম্পর্কে কারা জানে? যারা বাংলাদেশে থেকেছে। আর দূর থেকে জানা যায় না তা নয়, কিন্তু দূর থেকে জানলে সেখানে কিছু গ্যাপ থেকে যায়, এবং সেই গ্যাপগুলোর কারণেই কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমান নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিচ্ছিলেন, তখন ওই স্থানগত বিভিন্ন বিষয়ে কথা বলতে যেয়ে তিনি ভুল করছিলেন, এবং এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। এটা নিয়ে তারেক রহমানের জ্ঞান কম, অথবা তার চারপাশে যারা তাকে বক্তৃতা লিখে দেয়, অথবা তাকে গাইড করছে, অথবা তাকে সাজেশন দিচ্ছে, তাকে হেল্প করছে, তারা আসলে সত্যিকার অর্থেই তারেক রহমানকে সেইভাবে হেল্প করেনি। যদি করতো তাহলে একটি অনুষ্ঠানে কথা বলার আগে যে গসিপিং হয়, ডিসকাশন হয়, আলোচনা হয়, শুভেচ্ছা বিনিময় হয়, সেখানে কিন্তু এই বিষয়গুলো আসতো যে তারেক রহমান কী নিয়ে কথা বলবেন। তখন ওখানকার যারা আছেন তারা জানেন যে সেখানে কী কী রিসোর্সেস আছে, কী কী উন্নয়ন ঘটেছে, কী কী সমস্যাগুলো আছে, কী কী পরিবর্তনগুলো হয়েছে, সেগুলো কিন্তু জানার কথা, এবং সে আলোচনার মাধ্যমে কিন্তু বের হয়ে আসার কথা সেখানকার অবস্থা। কিন্তু যখন তারেক রহমান মঞ্চে উঠেছেন, কথা বলেছেন লাখো মানুষের সামনে, হাজার মানুষের সামনে, তখন এমন একটা কথা বলে ফেলেছেন যেটা হয়তো তিনি বিব্রত হয়েছেন, অথবা আমরা যারা শুনেছি ভিডিওতে বা সরাসরি দেখেছি শুনেছি, তারাও কিন্তু বিব্রত হয়েছি যে একজন লিডার, তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি এইরকম তথ্য ভুল করছেন কেন। যাই হোক, আমাদের উচিত আসলে এই বিষয়গুলোতে নজর দেয়া, বিশেষ করে যারা প্রধানমন্ত্রীর আশপাশে আছেন, বিভিন্ন সরকারি দপ্তর দেখছেন, তার কাজগুলোকে গুছিয়ে দিচ্ছেন, তাকে হেল্প করছেন, তাদের উচিত হবে এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়া এবং তারেক রহমানকে হাসির পাত্র না বানানো। তিনি তো এখন প্রধানমন্ত্রী, যেভাবেই হোক, যত অভিযোগ থাকুক, যা কিছুই থাকুক, তিনি আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মান উঁচুতে উঠুক, তার ইজ্জত বাড়ুক, সেটা কিন্তু আমাদের চাওয়া হওয়া উচিত। আর সেই জন্য তার পাশের বা তার জন্য ডিপ্লয়েড, তার জন্য এমপ্লয়েড যে মানুষগুলো আছেন, তারা দয়া করে তাকে সব কিছু গুছিয়ে দেবেন, এবং কোনো ভুল হলে সেটার কারেকশন কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে তাৎক্ষণিকভাবে, সেটাও আপনারা বুঝে নেবেন, আলোচনা করে নেবেন, সেই কৌশল আপনারা বাতলে নেবেন।